তখন সমস্ত মানুষ দেখবে যে আর কেউ নয়, আর কেউ নয়, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, মা আমিনার লাল সাইয়েদে সাকুলাইন, ইমামুল মুরসালিন, দো জাহানের বাদশাহ, হি ইজ দ্য গ্রেট লিডার অল টাইম অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে গিয়া নফসি নফসি করছে। ওগো আল্লাহ, আমার উম্মত উম্মতিদের কি হবে, উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেবেন, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আমার রসুলের কান্নাকাটি আর ভালো লাগে না, আমার রসুল মন খারাপ করবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। আমার রসুলুল্লাহকে আল্লাহ পাকে এত ভালোবাসতেন, তিনি নামাজ পড়তে পড়তে বলছেন, ওগো আল্লাহ, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছি, আমার মনটা খারাপ, যদি এই কেবলাটা ঘুরিয়ে বাইতুল জেরুজালেম থেকে নিয়ে মক্কা শরীফে করে দেন, আমার শহরে কাবা শরীফকে, আল্লাহ খুব ভালো হয়। আল্লাহ বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওরে আমার হাবিব রে, তুমি যেটা মনে মনে যে কেবলাটা পছন্দ করেছো, যে কেবলাটা নির্ধারিত করেছো, আল্লাহ সেই কেবলাকে আজকের ডিলেট বাতিল করে দিলাম, সেই কেবলাটাকে আজকের বাতিল করে দিলাম। আমি আজকের পর থেকে রাসূল আপনার মনটাকে সান্ত্বনা করার জন্য আমি কেবলাকে ঘুরিয়ে দিয়ে বাইতুল মুকদ্দাসকে কেবলা নিযুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার রসুল হ্যাঁ বললে জায়েজ হয়ে যায়, না বললে না জায়েজ হয়ে যায়। আমার রসুলুল্লাহকে আল্লাহ পাকে এত ভালোবাসতেন, সেই রসুলুল্লাহ কান্নাকাটি করছে, আল্লাহর ভালো লাগছে না। আল্লাহ রসুল যখন মিআরাজে যাচ্ছেন, জিবরাইল ফারিস্তা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বোরাক আনা হয়েছে, আপনি বোরাকের উপরে উঠেও একটু চড়ুন। আল্লাহ রসুল তখন ডুগরে ডুগরে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। জিবরাইল ফারিস্তা বলছেন, ফাবাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বললেন, কেন আমি কাঁদবো না? আমার গুনাহগার উম্মত উম্মতিদের ছেড়ে আমি জান্নাতের বোরাক আমি রাসূলুল্লাহ কেমন করে ব্যবহার করতে পারি? জিবরাইল ফারিস্তা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে সালাম দিয়ে এই কথাটা বলে দিতে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের কঠিন বিচারের দিনে আল্লাহ পাক যাদের জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দেবে, জান্নাতের বলে সনদ দিয়ে দেবে, সেই সব মানুষেরা যখন জান্নাতের মধ্যে যাবে, তখন আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, ওই বোরাকের ব্যবস্থা জান্নাতি বান্দা বান্দীদের জন্য করে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এইরকম একটা রুম আছে, রুমটা তালা দিয়ে তিনি বাইরে নামাজ পড়তে গিয়েছেন। হঠাৎ এমতো অবস্থায় একটা ধাড়ি ইঁদুর ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে ইঁদুরটা ঢুকে গিয়ে সেখানে অনেকগুলো বাচ্চা পেড়ে দিয়েছে। আর যখন আল্লাহওয়ালা মাহবুব পেয়ারা বান্দা ঘরের চাবিটা খুলেছে, আওয়াজটা যখন হয়েছে, ওই ধাড়িটা সমস্ত বাচ্চাকে নিয়ে চলে গেছে, একটা মাত্র বাচ্চা রয়ে গিয়েছে, একটা ছোট্ট বাচ্চা রয়ে গিয়েছে। আল্লাহওয়ালা মানুষটা ওই ছোট্ট ইঁদুরের বাচ্চা দেখে তার মায়া লেগে গিয়েছে। ওই বাচ্চাকে নিজের কাছে রাখে, তাকে দুধ খাওয়ায়, তাকে পানি খাওয়ায়, তার মাথায় হাত বুলায়, একটু একটু করে বড় হচ্ছিল। হঠাৎ একদিন একটা কুকুর ওই ইঁদুরের ছানাকে তাড়া করেছে। ইঁদুরের ছানাটা আল্লাহর ওলি মাহবুব পেয়ারা বান্দার কাছে এসে বলছে, ও আমার হুজুর। বলে, কি হয়েছে? বলে, একটা কুকুর আমাকে তাড়া করেছে। বলে, তা কি করব? বলে, আল্লাহর কাছে আপনি একবার দোয়া করুন, যাতে করে ওই কুকুরের হাত থেকে বেঁচে যেতে পারি আর আমি তার সমকক্ষ হতে পারি। আল্লাহর ওলি বললেন, তাহলে কি তুমি কুকুর হতে চাও? হ্যাঁ, তুমি কি বিড়াল হতে চাও? বিড়াল ধরুন ইঁদুর খায় তো। বলে, বিড়াল সে তো আমার খুঁজ দিয়েছে, কখন খেয়ে নেবে, তো এখন আমার বিড়ালের হাত থেকে কতক্ষণ আমি রেহাই পাবো, তো আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে বিড়াল করে দেয়। আল্লাহ ওয়ালা মাহবুব পেয়ারা বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার এই ইঁদুরের বাচ্চাটাকে আপনি বিড়ালের বাচ্চায় পরিণত করে দাও। আল্লাহর ওলি দর্গ যদি একটা গল্প, তো আল্লাহওয়ালা মাহবুব পেয়ারা বান্দারা যদি আল্লাহর কাছে চায়, তো আল্লাহ কি দোয়া কবুল করবে না? কি বলেন? হ্যাঁ, অবশ্যই দোয়া কবুল করবেন। কোনো মানুষ যদি হালাল খাদ্য খায় আর মিথ্যা কথা না বলে, সে যদি ফুঁক দেয়, যে কথাটা বার হবে অ্যাটম বোমার মতো বার হবে।
আর সেটা যখন বার হবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। এই বুজুর্গ মানুষ আপনাদের হাওয়া বাতাস লাগে, ইমাম সাহেবদের কাছে যান না? হ্যাঁ, ইমাম আলেম হাফেজদের কাছে যান, বুজুর্গ মানুষদের কাছে যান। তারা যে পড়ে ফুঁক দিচ্ছে, তারা ফুঁক দেওয়াটা বড় কথা না, আসল বড় কথা হচ্ছে পরেশগারিতা, সত্য কথা, সত্যবাদী হওয়া, হালাল রুজি খাওয়া, এটাই হচ্ছে মেন জিনিস। এই রকম অবস্থায় কোনো মানুষ যদি, সাধারণ মানুষ যদি সে ফুঁক দেয়, তার ফুঁকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করাবেন। বলুন সুবহানাল্লাহ। বিড়ালের বাচ্চা হয়ে গিয়েছে, ওই বিড়ালের বাচ্চা গ্রামে ঘুরতে গিয়েছে, এমতো অবস্থায় একটা কুকুর বিড়ালটাকে তাড়া করেছে। ওই বিড়ালটা এসে বলছে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার কুকুর বানিয়ে দেয়। ওই বুজুর্গ মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই বিড়ালের মনে শখ জেগেছে, এই কুকুর হবে, একে কুকুর বানিয়ে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে, দোয়া করে মাথায় হাত বুলিয়ে দিতে, আর সঙ্গে সঙ্গে ওই বিড়াল থেকে আবার কুকুর হয়ে গিয়েছে। ওই কুকুরটা আবার জঙ্গলে বেড়াতে গিয়েছে, নেকড়ে বাঘ আপনার ওই কুত্তাটাকে অ্যাটাক করেছেন। কোন রকম জানে বেঁচে এসে আল্লাহর ওলির দরবারে এসেছেন। ওগো আল্লাহ ওয়ালা পেয়ারা মাহবুব বান্দা, আল্লাহর কাছে আর একবার দোয়া করুন না, যাতে করে আল্লাহ আমাকে বাঘ তৈরি করে দেয়। তো আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করে কুকুরের মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুকুরটা বাঘে পরিণত হয়ে গেল। ওই বাঘটা আবার যখন জঙ্গলে চলে গেল, জঙ্গলে ঘোরাফেরা করছে, অরিজিনাল যে বাঘ সে বলছে, তুই তো সেই ইঁদুর থেকে বাঘ হয়েছে, তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন না? বলে আমি তো অরিজিনাল বাঘ, আর তুই তো ইঁদুর থেকে বাঘ হয়েছিস, তো বোঝা যাচ্ছে। আজকে তো নিচি দাঁড়া। বলে, ও বাঘ মহাশয়, আপনি আমাকে জানে মারবেন না, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। বলে, আপনি যা বলবেন আমি করতে রাজি আছি, কিন্তু আমার প্রাণ ভিক্ষা দিতে হবে। অরিজিনাল বাঘটা বলল, ঠিক আছে, তোর প্রাণ আমি ভিক্ষা দিতে পারি, তুই যদি তোর মনিব যে আল্লাহওয়ালা মাহবুব পেয়ারা বান্দা আছে, তাকে অ্যাটাক করে মেরে ফেলে দিতে হবে, মেরে ফেলে দিয়ে এই গুড নিউজটা আমাকে এসে দিবি, তাহলে কিন্তু আমি তোর জানটা বকশিস দেবো। বলে, এ তো কোনো ব্যাপার না, ওই হুজুর খুব ভালো, না যা বলি তাই শোনে। হুজুর খুব ভালো, যাই বলি তাই শোনে, আমি যদি জান চাই ও জানটাও দিয়ে দেবে। ওই বাঘটা ছুটে ছুটে ঘরের মধ্যে দুটো পা এরাম করে হুজুরের সামনে বসে পড়েছেন। হুজুর বললেন, তোর প্রতিদিন একটা করে নতুন করে আবদার থাকে, আজকে তোর কি নতুন আবদার বল। বলে, হুজুর আজকার কোনো আবদার নেই, আজকের আমি কিন্তু অ্যাটাক করব। বলে, কেন অ্যাটাক করবি? বলে, আমি জঙ্গলে গিয়েছিলাম, অরিজিনাল বাঘ বলেছে তুই তো ডুপ্লিকেট বাঘ, ইঁদুর থেকে বাঘ হয়েছি, সেই জন্য আমি তোকে হত্যা করে ফেলবো। তুই যদি তোর মনিবকে না মার্ডার করে আসিস, তাহলে তোকে আমি শেষ করে দেব। এই কারণে আমি আপনার কাছে জানটা চাইছি, আমি আপনাকে অ্যাটাক করে মেরে ফেলে দেব। আপনি কি বলছেন বলুন? যে অত বড় করলো, যে আল্লাহ পাক খাওয়াচ্ছে, তার নাফরমানি হচ্ছে। যে আল্লাহ পাক আমাদের সুন্দর জান দিয়েছে, তার নাফরমানি হচ্ছে। তার ইবাদত আমাদের করতে ভালো লাগে না, আরও উল্টে তার নাফরমানি করি। আল্লাহ পাক যেটা বলেছেন তার এগেনস্টে কাজ করতে ভালোবাসি। এই গল্পের সাথে মিল হচ্ছে তো নাকি? কি বলে? হ্যাঁ, এবার লাস্টে অ্যাটাক করছে, যেই সৃষ্টি করলো তাকেই অ্যাটাক করছে, যেই দোয়া করলো তার জন্য তাকেই অ্যাটাক করছে। তখন ওই মানুষটা বলছে, বলে, বাবা ও তো কোনো ব্যাপার নেই। বলে, ঠিক আছে বাবু, তুমি একটু চোখ বন্ধ করে বসো, আমি রেডি হয়ে যাই মার্ডার হওয়ার জন্যে। যখন ওই বাঘটা চোখটা বন্ধ করেছে, আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ, এ নেমো খারাম হয়ে গিয়েছে, এ খোদাদ্রোহী হয়ে গিয়েছে, এ তার মনিবকে চিনতে পারছে না, আজকের কিন্তু ওকে আপনি যে ইঁদুর থেকে বাঘ হয়েছে, আবার আপনি ইঁদুরে পরিণত করে দেন। সঙ্গে সঙ্গে যে বাঘ ছিল যে ইঁদুর হয়ে গেল। তো এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দেওয়া হয়েছে কাকে? মনুষ্য জাতিকে। তাই সেই আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হয়ে
আমাদের কাজগুলো কিন্তু জানোয়ারদের মতো হয়ে যাচ্ছে। যাই পার হোক, আমি আর বাড়াবো না। আমাদের বন্ধু লোক, একসাথে অনেক দিন ছিলাম, তো উনি এসে গেছেন, উনি ওয়াজ নসিহত করবেন, আপনারা শুনবেন। আর আমি গুনাহগার, আপনাদের সম্মুখে যতটা আলোচনা করলাম, যদি কারোর মনে কোনো ব্যথা থাকে, দুঃখ লেগে থাকে, ছোট ভাই বা ছেলে হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর যা কিছু বললাম আপনারা শুনলেন, আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।